Good morning, all my countrymen. As a Muslim, let's say Assalamu alaikum rahmatullah. আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, সেই প্রার্থনাই করি। গতকালকের রাতের একটা ঘটনা আপনাদেরকে শেয়ার করি। ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন সে আমার রুমমেট এবং আমার সহপাঠী। দেখতে অনেক সহজ সরল মনে হলেও সে কিন্তু আসলে অনেক দুঃসাহসী। আমি লক্ষ্য করলাম এখানে কিছু ক্রিকেট প্রেমী ক্রিকেট খেলছেন, অথচ ঘড়িতে 12টা 45 মিনিট। আমাকে সাজ্জাদ হাত দিয়ে সামনের গাছটাকে ইশারা করলো। সামনের গাছটা হলো প্রায় 150 বছরের পুরনো কাঠগোলাপ গাছ। কাঠগোলাপের ইংরেজি নাম হচ্ছে ফ্রাঙ্গিপানি এবং কাঠগোলাপ প্লুমেরিকা গোত্রের একটি ফুল। এই গাছের কাঠগোলাপগুলো লাল বর্ণের হওয়ায় দেখতে খুব চমৎকার, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সেই সাথে এই ফুলের মিষ্টি গন্ধ আমার কাছে পার্সোনালি অসাধারণ লেগেছে। এই ফুলটা কুলিং একটা স্মেল দিচ্ছিল, তাই আমরা এর চারা সংগ্রহ করার জন্য চলে আসছি। কথা বলতে বলতে হঠাৎ কয়েক লাফে সাজ্জাদ একদম গাছের উপরে উঠে গেল। আমি শুধু নিচ থেকে বললাম যে বি সেফ, কারণ এখন অনেক রাত্রি, যে কোনো কিছুই ঘটে যেতে পারে। যদিও আমরা বিকেলে এসে প্ল্যানিং করেই গিয়েছি যে কোন কোন কাণ্ড আমরা সংগ্রহ করব, সেটা আমরা নিশ্চিত হয়েছি। কারণ আমরা ভালো করেই জানি যে গাছের যে কোনো অংশ থেকেই গাছ গজাবে না। তার জন্য আমাদের সঠিক পরিপক্ক কাণ্ডের প্রয়োজন। এত বড় কাঠগোলাপ গাছ আমি জীবনে দেখিনি। সাজ্জাদ গাছের অনেকটা নিচে নেমে এসে আমার হাতে একটা ডাল দিল, যেটাতে অনেকগুলা ফুল ছিল, কিন্তু আমার একটা ভুলের কারণে সবগুলা ফুল পড়ে যায়। তারপর কি আর করার, পুষ্পবিহীন ফুল গাছ আসলে কারোরই পছন্দ নয়। যেহেতু আমাদের চারা তৈরি করার জন্য শুধু কাণ্ডেরই প্রয়োজন, তাই আপাতত আজকে আমাদের ফুলের প্রয়োজন নেই। এই দানবাকৃতির কাঠগোলাপ গাছ দুটো আমাদের পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে অবস্থিত। এই গাছের ছায়ার নিচে বসেই কত চা খেয়েছি, অথচ জানতামই না এটা একটা দানবাকৃতির কাঠগোলাপ গাছ। তারপরে আমরা সোজা বাসায় চলে আসি। বাসায় আসার পরে আমি দেখে নিচ্ছিলাম কোথায় কোথায় কেটে বেশি সংখ্যক কাণ্ড তৈরি করে বেশি সংখ্যক গাছ তৈরি করা যায়। সঠিক জায়গাগুলোতে মার্ক করার পর আমি কাণ্ডগুলোকে কেটে নিচ্ছিলাম। মধ্যরাতে গাছ সংগ্রহ করে এনে কোনো ভুল করার ইচ্ছা অনিচ্ছা কোনোটাই আমার নাই, তাই খুব সাবধানে গাছগুলোকে কেটে কেটে কাণ্ড তৈরি করার চেষ্টা করলাম। তারপরে সাজ্জাদকে দিয়ে বাকি ডালগুলোকে কেটে আমরা সর্বমোট 6টা উপযুক্ত ডাল পেয়েছি, যেই ডালগুলো থেকে 100% 6টা গাছ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের মতো কাঠগোলাপকে নিয়ে এই ছিল কাঠগোলাপ সমাচার। এই কাঠগোলাপের কাণ্ডগুলোকে নিয়ে রোপণ থেকে শুরু করে বাকি সব কিছুর উপরে পার্ট 2 আসতে পারে।